সন্ধেবেলা বসে বসে ভাবছিলাম যে কি টিফিন তৈরি করব। তখন মাথায় এলো যে কদিন আগেই ভিডিওতে দেখছিলাম একটা খেচা চাউমিনের রেসিপি, তাই ভাবলাম আজকে ওই খেচা চাউমিনটাই বানাই আর তোমাদের সাথে শেয়ারও করি। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি কড়াইয়ে জল গরম করে চাউমিনগুলি সব দিয়ে বেশ ভালো মতনভাবে সেদ্ধ করে নিয়েছি। ওই 80% সেদ্ধ করলেই হবে। জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা জলে আরও একবার ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর একটু হাতে তেল মেখে চাউমিনগুলির গায়ে বেশ ভালো করে মাখিয়ে দেবে। তাহলে কি হবে, চাউমিনগুলি কিন্তু একটার গায়ে একটা আটকে যাবে না। ওই কড়ার মধ্যে আরও একটু তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 7 থেকে 8টা রসুন। ঝাল তো তোমাদের জানোই আমি একটু বেশিই খাই, ওই জন্য 6-7টা কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছুটা চিনেবাদাম। এই চাউমিনটা কিন্তু খুব ঝাল হয়, খুব স্পাইসি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো মতনভাবে ভেজে নেব। নেওয়ার পর এইবারে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা ধনে পাতাটাও তুমি বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবে। এই খেচা চাউমিনের ভিডিওটা আমি অনেক দিন ধরেই দেখেছি, বানাবো করে বানিয়ে আর উঠতে পারছিলাম না, তাই আজকে সন্ধ্যাবেলা বানিয়েই ফেললাম। এই খেচা চাউমিনটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা হয় না, কিন্তু আমি একটু পেঁয়াজ ব্যবহার করেছি টেস্টটা একটু আলাদা আনার জন্য। এখানে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ওটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিলাম ওই কড়ার মধ্যে আরও একটু রিফাইন তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, কিন্তু চাউমিনটা রিফাইন তেলেই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে। যেই জিরেটা একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কেটে রাখা, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নরম হয়ে গেলেই পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে যাবে, তাই আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালো মতনভাবে ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা কিন্তু বেশি লাল হয়নি, হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা খেচাটা দিয়ে বেশ ভালো মতনভাবে আমি এটাও বেশ ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে এবার স্বাদ মতন নুন আর দিয়ে দেবো অল্প একটু চিনিটা দিলে কি হয়, টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো থাকে। এবার আমি বেশ ভালো মতনভাবে মশলাটা ভেজে নেব। এখানে খেচার মশলাটা আমার কিন্তু একবারে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলি এর মধ্যে দিয়ে বেশ ভালো মতনভাবে মিশিয়ে নেব। তোমরা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে কিন্তু ঝালটা একটু কম দেবে, যেহেতু বড়রা খাচ্ছে তাই আমি একটু ঝাল দিয়েছি। এখানে কিন্তু আমার চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো আমার এই খেচা চাউমিন তৈরি করাটা? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের জন্য এইটুকুনি, আজ তাহলে আসি, টাটা।